আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বৃত্তের লেকচার 3 শুরু করব। আগের দিন আমরা কিছু বৃত্তের বিভিন্ন রকমের শর্ত থেকে বৃত্তের সমীকরণ বের করার ম্যাথ দেখছিলাম। তো আজকে ওখান থেকেই কন্টিনিউ করব। নতুন নতুন কিছু কনসেপ্ট আমরা দেখব। আচ্ছা, তো এই ম্যাথটা করতে গিয়ে আমাদের নতুন একটা কনসেপ্ট জানা দরকার হবে। সো মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে। তুমি এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে চাও। তোমার কাছে এই বৃত্তটার একটা ব্যাস এবং ব্যাসের দুইটা প্রান্তবিন্দু, এই যে দেখো এটা এটা একটা ব্যাসের প্রান্তবিন্দু, এটা ব্যাসের একটা প্রান্তবিন্দু। তোমার কাছে এই বৃত্তটার ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে স্থানাঙ্ক। এখন তুমি কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা? ধরলাম এটা হচ্ছে x1 y1 x1 y1, আর এই বিন্দুটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন এখান থেকে আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একটা সূত্র শিখতে হবে। সেটা হচ্ছে যে আমি এখানে লিখতেছি x minus x1 into x minus x2 plus y minus y1 y minus y2 is equal to 0। এখানে যদি আমরা স্থানাঙ্ক দুইটা দেখো x1 y1 x2 y2 এই ভ্যালুগুলো জানলে এখানে বসাই দিলে আমরা ডিরেক্ট বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। এখন এটা কিভাবে আসছে সেটা হচ্ছে তোমাদের বইতে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটার, মানে এই যে প্রসেসটা আর কি। বাট এটা হচ্ছে আমাদের দরকার নাই, জাস্ট এইটুক জানলেই হবে। আমরা এই সূত্রে ডিরেক্ট অ্যাপ্লিকেশন দেখি এখন। তো আমাদেরকে বলতেছে যে দেখো -4,3 ও 12,-1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণও নির্ণয় করো। আচ্ছা, খণ্ডিতাংশ এটা আমরা পারবো যদি বৃত্তের সমীকরণ জানি। আমরা আগে সমীকরণটা বের করার প্রতি ফোকাস দেই। তো দেখো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া, এই ধরে নাও আমাদের হচ্ছে বৃত্তটা। এই বৃত্তটার সমীকরণ বের করব। কি কি দেওয়া? দুইটা বিন্দু, এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরছে। দ্যাট মিন্স সাপোজ এই যে এই দুইটা হচ্ছে মনে করো ওই দুইটা বিন্দু সংযোগ রেখা, যেখানে এটা হচ্ছে -4,3 আর ওইটা ধরো 12,-1। এই দুইটাকে এই যে দেখো এই যে রেখাটা, তার সরল রেখাটা এখানে টানছি, এই সরল রেখাটা হচ্ছে কি সংযোগ রেখা। তো এদেরকে ব্যাস ধরে, দ্যাট মিন্স ব্যাস কি এটা কেন্দ্র দিয়ে অবশ্যই যাবে, একে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা আমরা বের করব। সো আগে যে সূত্রটা দেখলাম, সূত্রটা কি ছিল আমরা দেখি আবার। x minus x1 x minus x2। সো আমরা এটা করে ফেলি। দেখো এখানে তাহলে আমরা যে কোনো একটাকে x1 ধরে নিলাম, এই যে -4 এটাকে x1 ধরি, তাহলে হচ্ছে ওই যে পাশে 12 এটাকে x2 ধরতে হবে। সো সূত্র অনুযায়ী যদি লিখি x minus x1, আচ্ছা মাইনাস মাইনাসে +4, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus মাইনাস মাইনাসে প্লাস এখানে y2 is equal to 0। এখন জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেশন করব। সো দেখো এখানে হচ্ছে x স্কয়ার থাকে, সব ক্যালকুলেশন তোমরা পারো। তারপর হচ্ছে -12x প্লাস 4x, এখানে হচ্ছে 48, তারপরে প্লাস y মাইনাস 3y মাইনাস 3 is equal to 0। সুতরাং আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12 আর 4 হচ্ছে -8x, আর তারপর এখানে হচ্ছে ওয়াই থেকে 2y থাকে, আর এ থেকে গেলে -51 ইজ ইকুয়াল টু 0। তো এটা আমাদের নির্ণয় সমীকরণ। এখন বলছে যে এই বৃত্তটি y অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডিত করে। ওই যে আমাদের কনসেপ্টটা কি মনে আছে? এই যে মনে করো এরকম যদি হয়, এই বৃত্তটা এই যে এই অংশটা y অক্ষ থেকে খণ্ডিত করছিল। সো কতটুকু খণ্ডিত করছে তার ভ্যালুটা ছিল এরকম 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে এফ কত? আমরা যদি এই যে সমীকরণটাকে আদর্শের সাথে কম্পেয়ার করে দেখি, তো কম্পেয়ার করলে কি দাঁড়ায় বলতো? এফ কি ছিল? ওয়াই এর যেটা সহগ সেখানে। সো এখানে দেখো -2 হচ্ছে তাহলে 2f হইতো। সুতরাং এফ এর ভ্যালু হচ্ছে -1। আর তাহলে এফ যদি -1 হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস
আর আমাদের সি ছিল এখানে দেখো -51, সো এটা হচ্ছে মাইনাস +51 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি থাকে 2 √ এখানে ভিতরে থাকে হচ্ছে 52, তাহলে 2 √52, যেটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 4 √30 আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো, দেখো যে পরের ম্যাথটা অর্থাৎ 4 নাম্বার এই যে ম্যাথটা, এই ম্যাথটাই আসলে সেম জিনিসই বলছে, 0 - 1 2,3 সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে এটা আশা করি তোমরা করতে পারবা। আচ্ছা, তো এটা বইটাও আসছিল একবার, বইয়ের 10-11-তে, এটা তোমরা বাসায় করে দেখো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এই সূত্রটা অ্যাপ্লাই না করে আমরা যদি অন্য একটা প্রসিডিউরে করতে চাই, অনেকে হয়তো ধরে ফেলছো যে কি প্রসিডিউর, অন্য কোনো প্রসিডিউরে করতে পারবো কিনা। হ্যাঁ, এটা করার আরেকটা প্রসিডিউর আছে। দেখো, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নিচে যাই। দেখো, তোমার কাছে তো বৃত্তের এই যে বৃত্তের তোমার এই বিন্দুটা দেওয়া, এই বিন্দুটা দেওয়া, অর্থাৎ ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, আর মাঝখানে হচ্ছে কেন্দ্র। তো তুমি যদি এটা জানো, তাহলে এই সরলরেখাটার মধ্যবিন্দু, এই কেন্দ্রটা তাহলে মধ্যবিন্দু হবে না? দেখো ভালো করে ভেবে, যেহেতু এই যে এটা এই অংশটা আর এই অংশটা সমান, কারণ দুইটাই তো ব্যাসার্ধ, তো আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে, এই যে মধ্যবিন্দুটা, এটা হবে কি বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তো মধ্যবিন্দু বের করার সূত্র কি? জাস্ট এটা তোমরা সরলরেখায় পড়বা, যারা পড়ে আসছো তারা তো জানোই, আর যারা পড়ো না তাদের জন্য হচ্ছে লিখে দিচ্ছি। ধরে নাও মধ্যবিন্দু যদি x, y হয়, আর তাহলে মধ্যবিন্দু হবে হচ্ছে x এর ভ্যালু কি, x1 + x2 ডিভাইডেড বাই 2, সেম ভাবে y এর ভ্যালু হবে y1 + y2 ডিভাইডেড বাই 2। মানে এটা কিচ্ছু না, জাস্ট হচ্ছে দুই পাশের যে স্থানাঙ্ক ওই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতেছি, মানে গড় করার মতো কাইন্ড অফ। আচ্ছা, তো এখান থেকে তোমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলা। এখন তোমরা দেখো, এই এখান থেকে এখানের যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ব্যাস। সো ব্যাস হচ্ছে আমরা ডি বলি। এখন ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো ব্যাসার্ধ পাচ্ছি, তাই না? বৃত্তের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হচ্ছে, অর্থাৎ r = d/2। সো এই ব্যাসটা কিভাবে বের করব? দেখো, সরলরেখার দূরত্বের সূত্র আমরা পড়ে আসছি যে দুইটা বিন্দু যদি আমরা জানি, তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার। সেখান থেকে আমরা দেখে আসছি। তো সেখান থেকে আমরা ব্যাসার্ধটা, মানে ব্যাস বের করে ব্যাসার্ধ আনতে পারবো, আর কেন্দ্র তো আমরা ওই যে মধ্যবিন্দু থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এরকম যদি পেয়ে থাকি, এখন আমরা একটা প্রথম দিনে একটা সূত্র পড়ে আসছিলাম না, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = r স্কয়ার। ওখানে h, k ছিল কেন্দ্র এবং r ছিল ব্যাসার্ধ। দেখো, এখন কিন্তু আমরা কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি। তো তুমি সিম্পলি ওই সমীকরণের মধ্যে বসিয়ে এই ম্যাথটা সলভ করতে পারতা। আর তোমার যদি মনে হয় যে না, এত বড় প্রসিডিউর আমার কাছে বিরক্ত লাগতেছে, আমি হচ্ছে একটু আগে যেটা শিখলাম, এই যে এই ফর্মুলাটা দিয়ে এটাই করতে চাও, নো প্রবলেম, বুঝছো? আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করব, শর্টকাট ফর্মুলাটা। ওইটা জাস্ট তোমার জেনে রাখার জন্য বললাম যে তুমি কেন্দ্র বের করে দেন ব্যাসার্ধ বের করে ওই মেথডেও করতে পারো, বাট ওটা আমাদের জন্য কনভিনিয়েন্ট না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা পরের ম্যাথটা দেখব। এখানে বলতেছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে এইচ ও কে অংশ ছেদ করে। আমরা নিচেরটা দেখতেছি, এইচ ও কে অংশ কর্তন করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো ছবিটা দেখতে কিরকম হবে? সাপোজ তোমার এখানে হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, দ্যাট মিনস তারা একটু ভুল হয়েছে। এই যে ছবিটা এরকম কিছু একটা হবে। সো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই যে বৃত্তটা দেখো, বৃত্তটা এখানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা এই যে 0,0 দিয়ে যাচ্ছে। এখন এই বৃত্তটার এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, দ্যাট মিনস কি, এই যে এই পাশটা এক্স অক্ষের ধনাত্মক দিক না, এই অংশটা হচ্ছে এখান থেকে এইচ অংশ ছেদ করে, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, দেখো এই যে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এখান থেকে কে অংশ ছেদ করে। আমরা জানি
যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষ থেকে ছেদ করে কিছু অংশ, সেই অংশ সেটার দৈর্ঘ্য কত হয় 2 × √g² - c। আবার যদি কোনো বৃত্ত এক্স অক্ষতে ওয়াই অক্ষতে কিছু অংশ ছেদ করে সেটার দৈর্ঘ্য হয় 2 × √f² - c। দেখো সেই দুইটার দৈর্ঘ্য কিন্তু এখানে দিয়ে দিছে। আমরা ধরলাম বৃত্তটার সমীকরণ হচ্ছে, এটা চেঞ্জ করি, সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। সো এই বৃত্তটা এক্স অক্ষতে যেটা ছেদ করে সেটা হচ্ছে এইচ এবং ওয়াই অক্ষতে যেটা ছেদ করে সেটা হচ্ছে কে। আবার আরেকটা জিনিস দেখো, বৃত্তটা যেহেতু মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ 0,0 দিয়ে পাস হচ্ছে, এরকম হলে আমরা জানতাম সেই বৃত্তের সিটা 0 হয়ে যায়। আচ্ছা, এটা যারা বুঝো নাই তাদের আমি আবার একটু দেখাচ্ছি। দেখো এই বৃত্তটা 0,0 দিয়ে যাচ্ছে, দ্যাট মিনস এক্স আর ওয়াই এর জায়গায় তুমি যদি 0,0টা বসাও তাহলে কি লেফট সাইড = রাইট সাইড হবে, অর্থাৎ সিদ্ধ হবে। তো তুমি বসায় দেখো 0² + 0² + 2 × 0 + 2 × 0 + c = 0। সো আলটিমেটলি সি এর ভ্যালু 0ই থাকতেছে। তো আমরা এই জন্য 0টাকে ইগনোর করে লিখতে পারি। আচ্ছা, এখন 2 × √g² - c, এটার ভ্যালু হচ্ছে কত h। কেন? ওই যে সূত্র থেকে আমরা পাইছি। আবার ওয়াই অক্ষতে যেটা ছেদ করছে সেটা হচ্ছে কে ছিল, দ্যাট মিনস 2 × √f² - c = k। এখন এখান থেকে তুমি যদি সি গুলাকে 0 ধরে ফেলো তাহলে দেখো আমাদের জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে। সি গুলাকে 0 ধরে ফেললে কি হয় দেখো তো। সো এখানে তাহলে ভিতরে থাকতেছে 2 × √g², দ্যাট মিনস রুট আর স্কোয়ার কাটা গিয়ে শুধু জি থাকে, 2g এর ভ্যালু হচ্ছে h। আবার এখানে দেখো সি 0 হয়ে যাওয়ার কারণে রুট আর স্কোয়ার কাটা গিয়ে শুধু f থাকতেছে, সো 2f = k। দ্যাট মিনস আমরা এখান থেকে জি আর এফ এর ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, এখন এখানে দেখো তোমার আসলে এইচ এর ভ্যালু হবে g/2, জি এর ভ্যালু হবে h/2 এবং এফ এর ভ্যালু হবে k/2। সো এটা না করে আমাদের দেখো সূত্রে যেহেতু 2g এর ভ্যালুই দরকার, সূত্রে যেহেতু 2f এর ভ্যালুই দরকার, সো আমরা এটাকে এরকম করে রেখে দিব, আর আমাদের এটা ওই পাশে 2 দিয়ে ভাগ করা দরকার নাই। সো সুতরাং বৃত্তটার যে সমীকরণ সেটা হবে কিরকম দেখতে, x² + y² + 2g এর ভ্যালু যদি বসাই hx প্লাস ky = 0। আচ্ছা, এখন এই জায়গাটায় দেখো আমি এই যে প্রসেসে করলাম, এই প্রসেসে তোমার একটা সন্দেহ থাকবে যে তোমার দেখো যে দেখেন ভাই এখানে অ্যান্সার তো কি আছে, মাইনাসে দেওয়া আছে, তো আমার কেন জিনিসটা পজিটিভ আসলো, আমার কেন জিনিসটা নেগেটিভ আসলো না, যেখানে অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ। তুমি যদি একটু ভালো করে অবজারভেশন করো তখন দেখতে পারবা এই বৃত্তটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানে আছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। আচ্ছা, এই যে বৃত্তটা আমরা নিয়ে কাজ করতেছি, এই বৃত্তটার কেন্দ্র কে বলতো, -g আর -f না? কেন্দ্র হচ্ছে -g আর -f। দ্যাট মিনস কেন্দ্র তখনই প্রথম চতুর্ভাগে হবে যখন জি এর ভ্যালুটা কি হবে বলতো, জি এর ভ্যালু নিজে একটা নেগেটিভ কিছু আসবে, এফ এর ভ্যালু নেগেটিভ কিছু একটা আসবে। আচ্ছা, মনে হয় বুঝো নাই। দেখো সাপোজ তোমার কাছে জি এর ভ্যালু আসলো 5, তাহলে কেন্দ্র কি 5? না, কেন্দ্র হচ্ছে তাহলে -5। আবার মনে করো এফ এর ভ্যালু আসছে 3, তাহলে কেন্দ্র কি 3? না, কেন্দ্র হচ্ছে -3, কারণ -g এবং -f হচ্ছে কেন্দ্র। এখন জি আর এফ যদি আমাদের কোয়েশ্চেন থেকে পজিটিভ আসে, পজিটিভ আসার অর্থ হচ্ছে কেন্দ্রটা অ্যাকচুয়ালি তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর নেগেটিভ তো হওয়া পসিবল না, যেহেতু এই বৃত্তটা কি বলতো প্রথম চতুর্ভাগে আছে, কেননা প্রথম চতুর্ভাগে না হলে এই বৃত্তটা 0,0 দিয়ে যেত না এবং এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতেও ছেদ করতো না। দেখো এই জন্যই কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি ধনাত্মকটা মেনশন করে দিছে। সো আমরা ইনডিড শিওর যে এটা প্রথম চতুর্ভাগেই কেন্দ্রটা থাকবে। তাহলে কি আমাদের কেন্দ্র বের করা ভুল হয়েছে? না। আমার এই প্রসিডিউরে তোমাদের ম্যাথটা করানোর একটাই কারণ, যারা হচ্ছে মানে একদম ম্যাথ করতে করতে ফ্লতে চলে আসবা কিন্তু লজিক্যালি থিঙ্কিং করবা না, তারা যাতে এসে ভুল করো, এই জন্য আমি স্মুথলি দেখো ভুলের মধ্যে দিয়ে ম্যাথটা করাই গেছি। সো তুমি যদি এই জায়গার মধ্যে দেখো আমরা একটা স্কোয়ার আর রুটের এখানে ঝামেলা করে ফেলছি। দেখো এটা সমান সমান জি, জি হচ্ছে ঠিকই, আমরা জি লিখছি এখানে ঠিকই, বাট কথা হচ্ছে যে এখানে স্কোয়ার রুট কাটা গিয়ে এরকম একটা প্লাস মাইনাস দিতে হয় না, অর্থাৎ এই যে এইচ এর ভ্যালুটা
এবং এই যে কে এর ভ্যালুটা, এর আগে অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? এখানে এটা প্লাস মাইনাস, এখানে এটা প্লাস মাইনাস। আমরা এখান থেকে আমাদের যে প্রয়োজনীয়টা সেই প্রয়োজনীয় ভ্যালুটাই নিব। অর্থাৎ এখানে এইচ এর আগে প্লাস মাইনাস, কে এর আগে প্লাস মাইনাস দেওয়ার অর্থ যে এটা পরের লাইনে গিয়ে জি এর ভ্যালুকে এফেক্ট করবে, এটা পরের লাইনে গিয়ে এফ এর ভ্যালুকে এফেক্ট করবে। সো দ্যাট মিনস আমাদের কেন্দ্রটা অ্যাকচুয়ালি পজিটিভও হতে পারে, অর্থাৎ জি কমা এফ এই দুটো যদি পজিটিভ হয় তাহলেই তো কেন্দ্রটা কি হচ্ছে বলতো, তাহলে কেন্দ্রটা নেগেটিভ হচ্ছে। সো আমাদের অ্যাকচুয়ালি জি আর এফ হচ্ছে নেগেটিভ ভ্যালু দুইটা নিতে হবে, অর্থাৎ মাইনাস জি এবং মাইনাস এফ নিতে হবে, যার কারণে আমরা কি করি বলতো, এখানে পজিটিভ কেন্দ্র পাই, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এখানে 2g এর ভ্যালু হচ্ছে মাইনাস এইচ এবং 2f এর ভ্যালু হচ্ছে মাইনাস কে। সো এরপরে যদি আমরা মেইন ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, এখানে যদি বসাই আলটিমেটলি অ্যান্সার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এক্স মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। তো এটা আশা করি বুঝতে পারছো। আমি হচ্ছে প্রথম থেকে জিনিসটা আবার একটু সামারাইজ করে দিচ্ছি। দেখো, আমাদেরকে বলছিল যে একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে কিছু অংশ ছেদ করতেছে। সো এরকম যদি হয় আমাদের কেন্দ্রটা, মানে এটা যদি গ্রাফে এঁকে দেখো, কেন্দ্রটাকে অবশ্যই প্রথম কোয়াড্রেন্টে হতে হবে। আর কেন্দ্র প্রথম কোয়াড্রেন্ট মানে কি, আমাদের হচ্ছে জি আর এফ এর ভ্যালুটা কি ধরতে হবে বলতো, যেহেতু মাইনাস জি আর মাইনাস এফ হচ্ছে কেন্দ্র, সো আমাদের জি আর এফ এর ভ্যালু যদি নেগেটিভ নেই তাহলে নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে আমরা আলটিমেটলি কেন্দ্রটাকে পজিটিভ হিসেবে দেখতে পাচ্ছি। সো আমরা প্রসিডিউর করতে গিয়ে এখানে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি, এখানে আমাদের আগে এইচ আর কে যে ছিল এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি কি করব, মাইনাস দিয়ে দিব, পরবর্তীতে একটা মাইনাস অ্যাড করে দিয়ে জাস্ট 2g আর 2f এর ভ্যালু বসাইলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আর এই মেথড ছাড়াও এই ম্যাথটা করার আরো একটা মেথড আছে। তো ওইটা হচ্ছে, এখন যেহেতু বেসিক দেখতেছি আমরা, অত মানে ওইটা খুব বেশি অ্যাডভান্স না অ্যাকচুয়ালি, ওইটা আমি দেখাচ্ছি না। বাট ওই মেথডে যদি করো তখন তোমার এই যেখানে যে প্লাস মাইনাসের একটা ঝামেলা হয়েছে না, এই জিনিসটা তোমার তখন আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাথটা যদি বুঝো, দেখো এটার যে 1 নাম্বার বলছে সেই ম্যাথ মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো এই 1 আর 2 নাম্বার আসলে একদম সেম টু সেম, হুবহু সেম ম্যাথ। তুমি জাস্ট দেখো এখন, তাহলে আগের ম্যাথে ছিল এইচ, এখন দিছে 3, আগের ম্যাথে ছিল কে, এখন দিছে তোমাকে 5। সো জাস্ট এইচ এর জায়গায় 3 আর কে এর জায়গায় 5 বসাও তোমার অ্যান্সারে, দেখবে যে ম্যাথটা হুবহু চলে আসছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা তোমরা বাসায় নিজের আবার কইরো। আমাদের পরের ম্যাথটা দেখি। বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এ ও ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তো পরিবৃত্ত কি আমরা মোটামুটি জানি। তো যারা জানো না দেখো, এই মনে করো হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটার ভিতরে যদি একটা বর্গ থাকে, বা উল্টাভাবে যদি বলি যে একটা বর্গ আছে তোমার কাছে, বর্গের চারদিকে তুমি একটা বৃত্ত আঁকছো, 4টা শীর্ষ দিয়ে যায়, এই যে বৃত্তটা এটাকে আমরা পরিবৃত্ত বলবো, ঠিক আছে? তো দেখো, তোমার কাছে বর্গটা দেওয়া আছে ও এ বি সি, আর বর্গের যে একটা বাহু, আমরা জানি 4টা বাহুই সমান, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। এখন ও এ ও ওসি কে অক্ষ ধরে তোমার কিছু একটা প্রমাণ করতে বলছে। তো আমরা আগে আঁকি এটা। মনে করো এটা হচ্ছে দুইটা অক্ষ, এখন এটা আমাদের যে বর্গটা, ঠিক আছে? এটার এরকম, এটা হচ্ছে বর্গ, যেখানে মার্কিং যদি করি ও, ধরো ও এ বি সি, যেখানে আমাদের দেখো ও এ হচ্ছে এক্স অক্ষ আর ও সি হচ্ছে ওয়াই অক্ষ। এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু বি, আমরা বলতে পারি এটা বি, এটা বি, এটা বি, এটা বি, অর্থাৎ 4টা বাহুর দৈর্ঘ্যই বি। এখন এর চারদিকে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে। সো বৃত্তটা হচ্ছে মনে করো
এই যে এই দিক দিয়ে গিয়ে, হ্যাঁ এখানে একদমই ফালতু হবে বৃত্তটা, হ্যাঁ এদিক দিয়ে গিয়ে, আচ্ছা যাই হোক বুঝে নাও, এই বৃত্তটা হচ্ছে 4টা শিশু দিয়ে যাচ্ছে। তো এটাই তাহলে পরিবৃত্ত, এর সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা তোমাকে প্রুফ করতে হবে। আচ্ছা আবারও আসো, আমরা যদি দেখি, এই যেটা দেখো 0,0 দিয়ে যাচ্ছে এই বৃত্তটা, তার মানে কি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই বৃত্তটার আমরা ধরে নিলাম সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো মূল বিন্দুতে যায় মানে কি সি হচ্ছে এখানে 0, অর্থাৎ এই ম্যাথের অ্যান্সারে আমাদের সি আসবে না। দেখো এখানে আমাদের যেহেতু দেখানোর ম্যাথ, এখানে কোনো সি বা ধ্রুবক কিছু নাই। আচ্ছা এবার এই বৃত্তটা অন্য কোন কোন বিন্দু দিয়ে যায় আমরা একটু খেয়াল করি। তুমি যদি ভালো করে দেখো যে এই বাহুটার দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এটা অবশ্যই এক্স অক্ষকে b,0 ছেদ করবে, যেহেতু এই বর্গের বাহুটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই বাহুটা। এটা যদি এরকম কিছু হইতো যে বর্গটা এরকম করে আঁকতাম আমরা, তাহলে কিন্তু হচ্ছে এরকম মানে এই টাইপের যদি ম্যাথ থাকতো তাহলে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারতাম না। সেম ভাবে বর্গের এই যে এই বাহুটার দৈর্ঘ্য যেহেতু বি, সো এটা যে ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করবে। এখন দেখো বৃত্ত কিন্তু আমরা আরো দুইটা বিন্দু পেয়ে গেছি, এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যায় সেটা কিন্তু আমরা এখন জানি। সো বৃত্তটা প্রথমত এ বিন্দু দিয়ে অর্থাৎ b,0 দিয়ে যায়। সো দ্যাট মিনস এক্স আর ওয়াইতে যদি বসাই, সো বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে b,0 বসাচ্ছি, বি স্কোয়ার প্লাস 0 প্লাস 2g ইন্টু বি প্লাস 0, বা তাহলে এটা কি থাকে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gb, আগে একটা মাইনাস, সুতরাং 2g এর ভ্যালু আসবে b মাইনাস বি। সেম ভাবে তুমি যদি 0,b এটা সি বিন্দু দিয়ে যায় বৃত্তটা, সেখানে যদি বসাও 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0 প্লাস 2fb প্লাস 0, সেটা বসানো লাগে না অবশ্য। সো এখানে এফ এর ভ্যালুটা আমরা আলটিমেটলি 2f সেটা আলটিমেটলি আমরা পাবো হচ্ছে এটাও মাইনাস বি। সুতরাং আমরা জি আর এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আমরা যদি মেইন সমীকরণে বসাই, আমাদের যে অ্যান্সার সেটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকাল টু 0। আচ্ছা এখন আমাদের যেহেতু এটা দেখাইতে বলছে, তাই আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এটাকে রাইট সাইডে নিয়ে বিটাকে কমন দিলে আমাদের প্রশ্নের ওটা চলে আসবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কি হবে, এই পাশে গেলে বি এক্স প্লাস বি ওয়াই, সো ওখান থেকে বি যদি কমন নাও এক্স প্লাস ওয়াই থাকে। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। পরের ম্যাথ, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। আচ্ছা তো আমরা এখানে মনে করো অক্ষটিটা আঁকলাম, এক্স আর ওয়াই অক্ষ। তো আমাদের যে দেওয়া আছে বৃত্ত, সেটা মূলবিন্দু থেকে -4 একক দূরত্বে, অর্থাৎ -4 একক মানে এখানে আসলে নেগেটিভ সাইডে বোঝাচ্ছে। ওয়াই অক্ষ যেহেতু বলছে, দ্যাট মিনস ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 4 একক দূরত্বে বৃত্তটা মূলবিন্দুকে স্পর্শ করতেছে। সরি মূলবিন্দুতে না, মানে এই বিন্দুটাকে স্পর্শ করতেছে। সো এই মনে করো এইটুক দূরত্ব হচ্ছে মূলবিন্দু থেকে -4 একক, অর্থাৎ নেগেটিভ দিকে 4 একক এখানে বৃত্তটা স্পর্শ করতেছে। আচ্ছা এবং এক্স অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। আচ্ছা জ্যা খণ্ডন করা মানে হচ্ছে বৃত্তটা অ্যাকচুয়ালি কি বলতো, এক্স অক্ষের উপর দিয়ে চলে যায়। তো বৃত্তটা মনে করো এরকম, দেখো এটা তাহলে কি একটা জ্যা হবে না, এই যে অংশটা এক্স অক্ষ থেকে খণ্ডন করা, এটা কিন্তু বৃত্তের একটা জ্যা। তো এই যে জ্যাটা, এই জ্যার দীর্ঘ কত, 6 একক, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 6
6 ইউনিট। তো আমরা কয়টা ইনফরমেশন পেলাম? একটা হচ্ছে যে মূলবিন্দু থেকে কতটুকু দূরত্বে দিয়ে যাচ্ছে এবং সেটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং এটা এক্স অক্ষতে কত জ্যা খণ্ডন করতেছে। ওকে, এখন এখান থেকে আমরা কিছু পয়েন্ট বের করব। সো দেখো মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হওয়া উচিত? 0,-4 না? কারণ কি বলতো, এটা ওয়াই অক্ষের উপরে আছে, যেখানে আমরা জানি কি ওয়াই অক্ষের উপরে x0, আর এটা হচ্ছে নেগেটিভ দিকে, তাই ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে -4। আবার আমরা জানি যে কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার জন্য f² = c হয়। ওয়াই অক্ষতে যদি কিছু অংশ খণ্ডিত করতো সেক্ষেত্রে আমরা 2 × c দিয়ে ওটা দৈর্ঘ্য বের করতাম, বাট যদি শুধু স্পর্শ করে থাকে সেক্ষেত্রে আমরা জানি কি f² = c। আচ্ছা, এবার এক্স অক্ষতে একটা জ্যা খণ্ডন করতেছে বা কিছু অংশ ছেদ করতেছে, যাই বলো না কেন একই কথা। তো সেটার জন্য যে দৈর্ঘ্য 2 × g² - c, এর দৈর্ঘ্যটা হচ্ছে 6 একক। তো এই ইনফরমেশন গুলা কাজে লাগিয়ে আমাদের এখন জিএফসি এগুলার ভ্যালুগুলা বের করতে হবে। সো বৃত্তটার সমীকরণ আবারও নরমালি আমরা ধরে নিয়েছি, এরকম ধরে নিচ্ছি এটা। তো প্রথমত এটা হচ্ছে 0,-4 দিয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে x আর y এর জায়গায় 0 আর -4 বসাই তো এটা দাঁড়ায় 0 + -4² হচ্ছে 16, তারপরে এটাও এক্সট্রা 0, এটা হচ্ছে তোমার -4 × 2 তাহলে -8f প্লাস সি এর ভ্যালু কত বলতো? সি হচ্ছে এই যে দেখলাম আমরা, সি হচ্ছে f², সেটা হচ্ছে f² = 0। তার মানে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে f² - 8f প্লাস 16 হচ্ছে 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই যদি আমরা সলভ করি, অথবা একে তোমরা কি করতে পারো a - b² ওই ফরম্যাটে ওটা করতে পারো। সেখান থেকে সলভ করলে f এর ভ্যালুটা 4 পাবা, একটু করে দেখো। আচ্ছা, এবার f তো 4 পেয়ে গেছি, সো তাহলে আমরা সিটাও বের করে ফেলতে পারবো, যেহেতু সি হচ্ছে f², তাহলে সি কত? 4², দ্যাট মিন্স 16। এবার আমাদের জিটা শুধুমাত্র দরকার, জি এর জন্য দেখো ওই যে উপরে একটা সমীকরণ আছে 2 × g² - c = 6, সেখানে দেখো বসাও 2g² - c হচ্ছে 6। তো 2 যদি পাশে নাও তাহলে কত থাকে? 3 হয়, আর রুটটাকে যদি এখানে আনো তাহলে 9 হচ্ছে। সো g² - c হচ্ছে 9, আর g² = 9, c কত? 16, দ্যাট মিন্স g² হচ্ছে 25, সো g এর ভ্যালু হচ্ছে +-5। আচ্ছা, তো g এর ভ্যালু +-5 আসতেছে মানে কি বলতো? f এর ভ্যালু কিন্তু একটাই, দ্যাট মিন্স কেন্দ্র এখানে আলটিমেটলি দুইটা আসবে, ঠিক আছে? আর কেন্দ্র দুইটা আসা মানে কি বলতো? প্রকৃতপক্ষে এরকম বৃত্ত দুইটা আছে, মানে আমরা তো একটা বৃত্তের কথা বের বলছে, বাট অ্যাকচুয়ালি তুমি যদি এটা গ্রাফে আঁকো বা এই যে শর্তগুলো যারা মানে, প্রকৃতপক্ষে এরকম বৃত্ত দুইটা। সো আমরা যদি জিএফসি এর ভ্যালু আমাদের সমীকরণে বসাই দিই, সো নিম্ন বৃত্তের সমীকরণ হবে এরকম x² + y², জি তো দুইটা, সো +-5 × 2 10, 10x, তারপর হচ্ছে প্লাস f এর ভ্যালু হচ্ছে 4, 4 × 2 = 8, 8y + 16 = 0। আচ্ছা, কেউ যদি কিউরিয়াস হও যে দুইটা বৃত্ত তাহলে দেখতে কিরকম হবে, কাইন্ড অফ এরকম। এই যে একটা তো এই সাইডে, বৃত্ত তো একটা এই সাইড, আরেকটা হবে এই সাইডে। সেটা একটু ভুল আঁকছি, এটা তো x অক্ষ থেকে কিছু অংশ খণ্ডিত করতেছে। এই দুইটা বৃত্তে আমাদের নিম্ন যে শর্তগুলা, অর্থাৎ মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে স্পর্শ করতেছে এবং x অক্ষতে জ্যায়ত খণ্ডন করতেছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা যদি আমাদের পরের ম্যাথে চলে যাই, তো এখানে বলতেছে একটি বৃত্ত x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণ বের করো। আচ্ছা, তো এখান থেকে আমাদের আগের মতোই কি বলতো, কিছু শর্ত মানে কোয়েশ্চেন পরে আমরা শর্ত বের করার চেষ্টা করবো, সেখান থেকে ধাপে ধাপে ম্যাথটা করবো। সো x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে, তার মানে বলতো এখানে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে না? প্রথম ঘটনা কি,
এক্স অক্ষকে কোথায় স্পর্শ করছে সেটা তোমার জানা দরকার নাই, এক্স অক্ষকে স্পর্শ করছে কিনা বলো তো, স্পর্শ করতেছে। এক্স অক্ষকে স্পর্শ করা মানেই হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আচ্ছা, এবার তুমি দেখো কোথায় স্পর্শ করতেছে, অর্থাৎ মূল বিন্দুতে, মূল বিন্দুতে বৃত্তটা স্পর্শ করতেছে। আচ্ছা, কোন অক্ষকে কি সে কাকে কি করতেছে জানা দরকার নাই, এই বৃত্তটা কি মূল বিন্দুতে স্পর্শ করতেছে কিনা চিন্তা করো। বৃত্ত মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে মানে কি এরকম না, মানে মূল বিন্দু দিয়ে বৃত্তটা যায়, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি মূল বিন্দুতে যাওয়া মানে হচ্ছে C0। আচ্ছা, তাহলে দেখো দুইটা শর্ত কিন্তু পেয়ে গেছি। থার্ড শর্ত কি, বৃত্তটা 1,3 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এখন তো এটা আসলে মানে এরকম মনে করো বৃত্ত এখানে একটা বিন্দু 1,3 এদিক দিয়ে যাচ্ছে, তিনটা শর্ত পাচ্ছি। সো দেখো সি যদি 0 হয়, জি 0 পাচ্ছিলাম। সো এই বৃত্তের সিও নাই, জিও নাই, শুধুমাত্র এফ থাকতেছে। এফ কি বলতো, মানে একটা আননোন, একটা অজানা, একটা অজানার জন্য আমাদের একটা সমীকরণ হলেই যথেষ্ট। So, আমরা ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। আচ্ছা, ভালো কথা, সি তো নাই, সেটা কাটা। আবার যেহেতু জি এর ভ্যালু 0 আসবে, সো এটাও নাই আলটিমেটলি। সো আমাদের বৃত্তটার সমীকরণ দাঁড়াবে আলটিমেটলি এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2fy is equal to 0। এখন এই বৃত্তটা 1,3 বিন্দু দিয়ে যেহেতু যায়, সিম্পলি এখানে বসিয়ে দাও, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6f, মানে এখানে 3 দুগুণে 6, 6f is equal to 0। সুতরাং f এর ভ্যালু তোমার দাঁড়ায়, এটা হচ্ছে 9 একে 10, এ পাশে গেলে -10/6, দ্যাট মিনস -5/3। তো এটা যদি আমাদের এই সমীকরণে বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা আমাদের তো 2f দরকার, সো 2f এর ভ্যালু হচ্ছে এখানে তাহলে -10/3 থাকে, সাথে y ইজ ইকুয়াল টু 0। এখন এখানে তিনটা তো নিচে বেমানান দেখাচ্ছে, 3 দিয়ে যদি উপরে নিচে গুণ করে দাও, অথবা তুমি যদি বলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে গুণ করতে পারো, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে এটা আসলে মানে অনেক অনেক ফাস্ট বলে গেছি, কারণ এতদিনে আসলে তোমরা মানে এইসব জিনিসগুলো আসলে বুঝে যাওয়ার কথা। কেউ যদি না বুঝো তাহলে হচ্ছে প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার, সেগুলো আবার একটু ভালো করে দেখে আসো, স্লোলি দেখতে পারো। আমরা পরের ম্যাথে যাই। 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ নির্ণয় করো। ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। আচ্ছা, তো এতক্ষণ যে ম্যাথগুলো আমরা দেখে আসছিলাম, সেই ম্যাথগুলোতে কিন্তু কেন্দ্র দিচ্ছিল না, বুঝছো। ওই প্রথমে একটা ম্যাথ করছিলাম ব্যাস ধরে, যে ওইখানেও কেন্দ্র পাচ্ছিলাম না, এরপরে কোনো ম্যাথেই কিন্তু কেন্দ্র দেয় না। এবার দেখো আমাদের কেন্দ্র দিয়ে দিচ্ছে, কেন্দ্র হচ্ছে 1,2। তো এই বৃত্তটা তোমার এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, ভালো কথা। এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের অটোমেটিক মাথায় চলে আসবে জি স্কোয়ার সমান সি। এর সমীকরণ সহ ওয়াই অক্ষতে কি পরিমাণ অংশ ছেদ করো। তো দ্বিতীয় অংশটা তো পারবা, সমীকরণ জানলে ওয়াই অক্ষের ছেদ এটা পানি ভাত একদম, তাই না? তো এই ম্যাথটা বুয়েটে অনেক আগে আসছিল, 2002-3 সাল। সেখানে যারা হয়তো ভিডিওটা দেখতেছো তাদের অনেকের 2-3 সালে হয়তো জন্ম হয় নাই। তো আমরা ম্যাথটা শুরু করি। সো রেগুলারের মতো ধরে নেই বৃত্তটার সমীকরণ এরকম, 2gx 2fy প্লাস c হচ্ছে 0। এখন এর কেন্দ্র 1,2। তো এই বৃত্তের কেন্দ্র কত জানো, -g - f না? হ্যাঁ, -g - f। তো কেন্দ্রের মান আমরা তাহলে দেখি, -g আর -f হচ্ছে 1 আর 2। তাহলে জি আর এফ কত, জাস্ট মাইনাসটা তুলে দাও, জি তাহলে 1 হবে, আর এফ তাহলে সরি জি হচ্ছে -1 আর এফ হচ্ছে -2 হবে এখানে। ওকে, জি এফ পেয়ে গেছি। এবার বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই যে জি স্কোয়ার সমান সি, তাহলে জি এর ভ্যালু কত ছিল, -1 স্কোয়ার, -1, সো জি -1 কে স্কোয়ার করলে সি হয়, তো সি এর ভ্যালু 1। দেখো ম্যাথটা খুবই ছোট ছিল অ্যাকচুয়ালি, তোমার এই ধরনের ম্যাথই বোর্ডে আসবে, বুঝছো, বোর্ডে খুব বেশি পেঁচাবে না তোমাদের। দেখো এটা অলরেডি বোর্ডে আসছে অনেকবার। তো জি পাইছো, এফ পাইছো, সি পাইছো, এখন জাস্ট সিম্পলি কোশ্চেনে বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি হচ্ছে -1, তাহলে -1 × 2 -2,
এখানে তোমার f হচ্ছে -2, সো -2 f এর ভ্যালু এবং ইনটু 2, তাহলে -4y প্লাস 1 হচ্ছে 0। তো বাকিটা পারবা না কিভাবে y অক্ষতে কি পরিমাণ অংশ ছেদ করে, ওই যে ওইটা 2 ইনটু √f² - c, জাস্ট ওখানে বসায় দাও তোমাদের অ্যান্সার চলে আসবে। সো 2 ইনটু f² - c, 2 ইনটু f এর ভ্যালু কত -2, তার মানে হোল স্কয়ার করলে কত 4, c কত 1, তাহলে 4 থেকে 1 গেলে 3, 2√3, 2√3 ইউনিট বা 2√3 একক। শেষ। ওকে, নেক্সট ম্যাথ। y অক্ষকে স্পর্শ করে, তো এই ধরনের স্পর্শের ম্যাথ দেখলে কি মনে আসে বলতো? y অক্ষকে করা মানে হচ্ছে f² = c এবং 3,0 7,0 বিন্দু দিয়ে যায় এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এবার তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে কি তোমার ডাবল খাটনি খাটতে হবে না? হয়তোবা আমাদের মানে ম্যাথ করতে করতে এখানে জি বা এফ এর ভ্যালু যদি বের করতে হয়, সেখানে দেখবা যে এমন ভ্যালুই চলে আসছে যে আলটিমেটলি একই সাথে দুইটা বৃত্তকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো ধরো বৃত্তটা যদি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, কিরকম হবে দেখতে চেহারাটা? এই মনে করো দুইটা অক্ষ, এই বৃত্তটা তোমাকে y অক্ষকে স্পর্শ করে, তো পজিটিভ দিকে করে না নেগেটিভ দিকে করে আমরা জানি না, এই ধরো y অক্ষকে স্পর্শ করছে এবং এই বৃত্তটা 3,0 দিয়ে যায় এবং 7,0 দিয়ে যায়। সো ধরে নাও এটা হচ্ছে 3,0, এটা ধরে নাও 7,0। আচ্ছা, এই ছবিগুলো কিন্তু অ্যাকুরেট না, বুঝছো? যে তো কেউ যদি মানে ভালো করে চিন্তা করে দেখো, এটা যদি 3,0 হয়, এটা কিন্তু 7,0 কখনোই হবে না। মানে এটা জাস্ট একটা আমাদের ম্যাথটার প্রতি ওভারভিউ দেওয়ার জন্য ডায়াগ্রাম। যে ম্যাথগুলোর জন্য একদম অ্যাকুরেট চিত্র না আঁকলেই নেই, সেগুলো আমি অ্যাকুরেট এঁকে দিব, সেটা নিয়ে তোমরা প্যারা খেও না। আচ্ছা, তোমরা আসলে ম্যাথ করতে করতে এক্সপার্ট হয়ে গেলে নিজেরাও বুঝবা আসলে যে কোন ম্যাথটার জন্য কিরকম চিত্র দরকার হবে। জাস্ট এটা ভিজুয়ালাইজ করতেছি এখানে। আচ্ছা, তো y অক্ষকে স্পর্শ করে মানে লিখে ফেলো f² = c। আমরা বৃত্তটার সমীকরণ ধরলাম x² + y² + 2f(y), আচ্ছা এটা আগে লিখে ফেলছি, প্লাস 2gx প্লাস c হচ্ছে 0, তাহলে f² = c। আচ্ছা, এই বৃত্তটা এবার দেখো 3,0 দিয়ে যাচ্ছে এবং 7,0 দিয়ে যাচ্ছে। 3,0 দিয়ে যায়, তো আমরা যদি 3,0 বৃত্তের সমীকরণে বসাই তাহলে সেটা কি সিদ্ধ হবে? তাহলে 3² + 0² প্লাস এখানে তোমার এটা তো তাহলে হচ্ছে y, f যেহেতু সরি y যেহেতু 0, এটা 0 প্লাস 2gx, তাহলে x এর এখানে হচ্ছে 3, তার মানে 6g প্লাস c হচ্ছে 0। আচ্ছা, এখানে আমাদের দুইটা ভেরিয়েবল চলে আসছে, আমরা একে আপাতত মডিফাই করতেছি না, এভাবেই থাক। এবার বলছে যে 7,0 দিয়েও যায় বৃত্তটা, তো এখানে আমরা 0² এই সমীকরণে বসাই প্লাস 7² প্লাস 2 ইন্টু 7 মানে 14f প্লাস জি, তো এখানে তোমার x ও 0 দাঁড়াচ্ছে, তো এটা 0 প্লাস দেখো c এর ভ্যালু কি বলতো f² না, এই যে c এর ভ্যালু হচ্ছে f²। আচ্ছা, তো দেখি বুঝতেছো যে এখানে f এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এটা এখন আমাদের সলভ করতে হবে। f² প্লাস 14f প্লাস হচ্ছে কত, এটা 49 সমান 0। আচ্ছা, এখানে আসলে একটু ভুল হয়ে গেছে, এটা তো বসানোটা 7,0 যদি বসাই এটা তো এরকম দাঁড়ায় 7² প্লাস 0² প্লাস, হ্যাঁ এফ এর সাথে তো এটা আসলে 0ই দাঁড়াবে, সরি ভুল হয়েছে আসলে তাড়াহুড়া করতে গিয়ে। 0 প্লাস এখানে তোমার 7 হচ্ছে x এর সাথে, সো 14g প্লাস c সমান 0। হ্যাঁ, এইবার ঠিক আছে, ঠিক আছে, এটা কেটে দাও পুরোপুরি। আমি ভুলে ওই এটাকে হচ্ছে 7,0, তো এটাকে ভুলে 0,7 ভেবে বসাই ফেলছিলাম। তো এখন এটা তাহলে একটা দ্বিঘাত, সরি দ্বিঘাত তো না, এবার তাহলে দেখো দুইটা একঘাত সমীকরণ আসতেছে, এখান থেকে একটা 1, এখান থেকে একটা 2। তো আমরা যদি সমীকরণগুলোকে আরেকটু সিম্পলিফাই করি, মানে জিনিসটা এরকম দাঁড়ায়, ছোট করে লিখি 6g প্লাস c হচ্ছে 3² তো 9, তাহলে ওই পাশে গেলে -9। আর 2 নং ইকুয়েশনটা হচ্ছে এরকম আসে 14g
প্লাস সি, এটা হচ্ছে তাহলে 7 স্কয়ার 7 স্কয়ার কত 49, তো এটা ওই পাশে গেলে -49। এখন সিম্পলি এই জিনিসটাকে তোমাদের হাতে সলভ করতে হবে না, জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিয়ে দাও, দেখবা যে তোমার জি এর ভ্যালু আসতেছে -5 এবং এফ এর ভ্যালু আসতেছে 21। এই তো এটা হচ্ছে আমাদের মানে পরিমার্জিত ইকুয়েশন। জিআরএফ পেয়ে গেছি। আরে ধরো এফ তো না, এটা সি। হ্যাঁ সি হচ্ছে 21 আসতেছে। সো এফ কত তাহলে, এফ স্কয়ার সমান সি, এরকম ছিল। সি এর ভ্যালু 21, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে ±√21। তাহলে জি জানি, এফ জানি, সি জানি। সুতরাং আমরা যদি আমাদের মেইন সমীকরণ এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের যে বৃত্তটা অ্যান্সারটা আসবে x² প্লাস y² মাইনাস জি তো -5 -10x প্লাস মাইনাস 2 ইন্টু √21y প্লাস সি হচ্ছে 21 ইজ ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? এই ভুলের জন্য সরি। আচ্ছা, এরপরে দেখি কি আছে। আচ্ছা এখানে আর ম্যাথ নাই, তো আজকে হচ্ছে তোমাদের এইটুকুই থাকলো। তো আজকে খেয়াল করলে দেখবা যে আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, আমি আজকের পড়া স্টাইলটা একটু চেঞ্জ করছি, মানে দেখা যায় তুলনামূলক গত দিনের থেকে আজকে একটু ফাস্ট পড়াইছি। কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা আগের দিন যেগুলো পড়ছো ওইগুলা ভালো করে জানো, এরপর এটা দেখতে বসছো। আর স্টাইলটা চেঞ্জ করার কারণ কারণ মানে আগের স্লো পড়ানো হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে, তাই আজকে একটু ফাস্ট পড়িয়ে দেখলাম। এখন তোমরা বিবেচনা করে কমেন্ট করে জানাও যে আগের মতো স্লোই কন্টিনিউ করবো নাকি আজকে যেভাবে একটু ফাস্ট করে টেনে দিছি এভাবে করে কন্টিনিউ করলে তোমাদের ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট উইক সেভাবে পড়ানোর প্ল্যানটা সাজাতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।